নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি চলে এসেছি রাজস্থানের জয়সালমীর ফোর্টে। তো এটি হলো রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা। থর মরুভূমির বালুকাময় বিস্তৃতির মাঝখানে ৭৫ ফুট উচ্চতায় ত্রিকুট পাহাড়ের ওপরে এই দুর্গটি অবস্থিত। তো এই দুর্গটির নাম এই জন্যই ত্রিকুটগড় রাখা হয়েছিল। পরবর্তীকালে ১১৫৫ সালে রাজপুত রাওয়াল জয়সাল এটি নির্মাণ করেছিলেন, তো যার জন্য ওনার নাম অনুসারে পরে এটির নাম পরিবর্তিত হয় এবং এটির নাম হয় জয়সালমীর দুর্গ। এখানে কিন্তু অনেক লোকজন বসবাসও করে, জানো তো। তো এই যে দেখছো সবাই স্কুটি আবার বাইকে করে বিভিন্নভাবে যাতায়াত করছে। আর এই যে ঢোকার মুখে এটি হচ্ছে গেট, এই যে বড় লোহার গেট, এটা দিয়েই আমরা ভেতরে যাব। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি, দেখি ভেতরে কি কি রয়েছে। দুর্গের দেওয়ালগুলো হলুদ বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এবার গেটে ঢোকার মুখে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর হাতে তৈরি করা জিনিস সব ঝোলানো রয়েছে। কি সুন্দর দেখতে, সাজানো গোছানো। আহা, কি মনোরম পরিবেশ, দেখে তো সব কিছু বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করে। কি সুন্দরভাবে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে তারা। সাজানো গোছানো বাড়ি কার না ভালো লাগে। আবার সেখানে এটা তো প্রাসাদ, দেখে মনে হচ্ছিল কটা দিন থেকে যেতে পারলে ভালো হতো। দুর্গটি সোনালি হলুদ কালারের পাথর দিয়ে যেহেতু তৈরি হয়েছিল, সেই জন্য দিনের আলোতে দেওয়ালগুলো সোনার মতো চকচক করতে থাকায় এটির আরেকটি নামও রয়েছে সোনার কেল্লা। তো এই দেখো জানালাগুলো প্রথমে দেখে তো আমার উল্টো মনে হয়েছিল, পরে দেখলাম না ডিজাইনটাই তো এরম। তো সত্যজিৎ রায়ের সিনেমাতে সোনার কেল্লা তো আমরা সবাই দেখেছি, এটা আমি সামনের থেকে দেখলাম। এখানে দেখো রাজস্থানী ড্রেসও পাওয়া যাচ্ছে, কিন্তু দেখতে কিন্তু ড্রেসগুলি না খুব সুন্দর। দুর্গটির মধ্যে তো অনেকগুলো প্রাসাদ রয়েছে, তো তার মধ্যে সর্বোত্তম বিলাসবহুল হচ্ছে হররাজের মালিয়ার প্রাসাদ। এছাড়াও আরও অনেক রকমের প্রাসাদ ছিল, রংমহল, মতিমহল, এইসব। তো তখন ওখানে কিছু কারণে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না সব মহলগুলোর। আরেকটি সীসামহল ছিল, যেটাতে ইউরোপ থেকে আমদানি করা কাঁচ দিয়ে বানানো হয়েছিল। কথা বলতে বলতে পৌঁছে গেলাম সোনার কেল্লার ওপরে। এখানে আমাদের ভারতের পতাকা তো ছিলই, এছাড়া দেখো সাইডে বাড়ি ঘরগুলো কত ছোট ছোট লাগছে। ওপর থেকে নিচে তাকালে সব জিনিসই সুন্দর লাগে, তো এখানে যেন একটু বেশিই সুন্দর লাগছিল। তোমরা যারা ঘুরতে ভালোবাসো তারা তো অবশ্যই এখানে আসবে, এবং যাদের ঘুরতে ভালো লাগে না তারাও একবার এসে দেখে যেতে পারো, দেখে কিন্তু তোমাদের খুবই সুন্দর লাগবে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু খুবই গরম, শীতের সময়ে আসতে পারেন।